তাদের হাতে চলে গেল। তাদের নির্যাতন নিপীড়ন এত মারাত্মক ছিল, ওলামায়ে কেরাম, মুসলিম নেতৃবৃন্দ তাদের বিরুদ্ধে কিছু বলার মতো অবকাশ ছিল না। সেই নাজুক মুহূর্তে শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহের সন্তান শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম ঘোষণা করেছিলেন ভারত गैर मुस्लिम गैर इस्लामी हुकूमत बंदी, हर मुसलमान पर जिहाद करना पड़े। भारत इस्लामिक राष्ट्र হয়ে গেছে, প্রত্যেক মুসলমানের জন্য জিহাদ করা ফরজ। তার বৈশিষ্ট্য সৈয়দ আহমদ বেরেলভী আর মোহাম্মদ ইসমাইল রহমতুল্লাহ আলাইহি দুজন শহীদ দেশের স্বাধীনতার জন্য তারা শাহাদত বরণ করেছেন। শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহের সেই ফতোয়ার ভিত্তিতে তারা সমগ্র ভারতে ভ্রমণ করলেন, মুসলমানদেরকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করলেন। তখন সমগ্র ভারতে সমস্ত মুসলমান ইংরেজদের নির্যাতন নিপীড়নে অতিষ্ঠ হয়ে গেছিল, তারা জিহাদের অপেক্ষায় ছিল। এদিকে কথা বলেছে শোনে না, যেখানে গান 50,000 মুসলমান একত্রিত হয়ে যায়, পুরুষকে ঘোষণা করে আমরা সহ্য করতে পারছি না, এই দেশকে স্বাধীন করতে হবে। এই খবর গোয়েন্দাদের মাধ্যমে দেশে চলে গেছে। তারা যারা গতিতে বসা ছিল তারা অভিযোগ রাখলো জিহাদে আন্দোলন যেটা সূত্রপাত হচ্ছে এইটাকে দমন করার জন্য কি করা হয়। ইহুদি, খ্রিস্টান, বড় বড় পাদ্রী তারা পরামর্শ দিল ইংরেজ হুকুমতকে, আমরা দেখেছি ভারতের মানুষ তারা নবীভক্ত, আর নবীর হাদিসের ভক্ত। হাদিস শব্দ বললে আর সেখানে সুশব্দ করে না, নবীর কথা বললে আর সুশব্দ করে না। সুতরাং কৌশলে এই পথে আমাদের অগ্রসর হইতে হবে। তখন তারা পরামর্শ করে একদম নবী সৃষ্টি করল। মনে করল যে সে যদি নবী হিসেবে দাঁড়ি করে ভারতের মানুষ নবীভক্ত, নবীর কথা সকলে মানবে, আর সেই নবী বলবে আমার উপর আল্লাহর পক্ষ থেকে ওহি আসবে জিহাদ হারাম। সেই নবী হল গোলাম আহমদ, তথাকথিত নবী গোলাম আহমদ কাদিয়ানী। আরেক দলকে সৃষ্টি করল, তারা
সাধারণ মানুষ হাদিসের ভক্ত। ফসফুল হেজাব একটা কিতাব 32 পৃষ্ঠায় লেখা আছে। ফসফুল তাকলিদ 67 পৃষ্ঠায় লেখা আছে। আমি সব সংগ্রহ করেছি। সেই আহমদ বেরাদেবের আহমদুল্লাহ যখন জিহাদে আন্দোলন শুরু করলেন, সেখানে ইংরেজ আবুল কাসেম বেনারস নামে একজন লোককে ঢুকে দিল। দলের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য, খারাপ আকিদা খারাপ আমল মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। আবুল কাসেম বেনারসি মুজাহিদের সংখ্যাকে আর সাহাবায়ে কেরামের সমালোচনা করে। এমনকি সে বলেছে, যেদিন হযরত আয়েশা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিরুদ্ধে মাঠে নেমেছেন যুদ্ধ করার জন্য, সেই দিন হযরত আয়েশা কাফের হয়ে গেছে। আবুল কাসেম বেনারসি এসেও বলেছে, মামলা করে বাংলা সভা দিচ্ছেন। এই সমস্ত কথা সেই নামক ফেরাদেবের আহমদুল্লাহের কানে যখন সাথে সাথে তাকে পাঁচ থেকে মুজাহিদের পাঁচ থেকে গেট আউট করে বের করেছে। বের হওয়ার পরে তার লোকদের নিয়ে আসে একটা পার্টি গঠন করলো। সেই পার্টির নাম ছিল তার সাই মোহাম্মদিয়া। কারণ মোহাম্মদ শব্দ বললে মানুষ আকৃষ্ট হবে, তার সাই মোহাম্মদিয়া। 1246 আবুল কাসেম বেনারসির জন্ম হল 1246। 40 বছর বয়সে 1246 এই দলটাকে গঠন করল। কিন্তু তাদের ব্যক্তি খারাপ, এখানে ভারতে যারা ইংরেজ ছিল তারা বলাবলি আরম্ভ করলো, ওদিকে সৌদি আরবে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আমাদের বিরুদ্ধে করতেছে। এখানে এরা নাম দিচ্ছে তাদের মোহাম্মদিয়া। এরা তো সেই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের দেখা হবে, শুধু এদেরকে দমন করতে হবে। সেটি বিপরীত হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে। এখন গ্রেফতার করা আরম্ভ করবে। 50 ডিগ্রি পর্যন্ত গ্রেফতার করে। 50 ডিগ্রি তারা বদল করলো। এবার তাই মোহাম্মদ তাদের আরেকজন আলেম মোহাম্মদ হোসেন বাতালবী, তিনি বক্তৃতা করলেন, আপনারা চিন্তিত হবেন না, ইংরেজ সরকার আমাদের মানুষ, মাঝখানে একটু গুলবু জলদি হয়ে গেছে। আমি সেই গুলবু জলদি দূর করার জন্য ব্যবস্থা করব। তিনি অভিশপ্তর একটা কিতাব লিখলেন, আল-ইকতিসাদ জিহাদ। সেই বইতে তিনি লিখলেন, জিহাদ হারাম হয়ে গেছে এখন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জিহাদ মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। আর তিনি প্রাকৃতিক ফতোয়া দিলেন, জিহাদ ক্যান্সেল হয়ে গেছে, হারাম হয়ে গেছে। ভারতের মানুষ যদি দুনিয়া আখেরাতের কামিয়াবি কামনা করে, ইংরেজ সরকারকে মেনে চলবে। এই বই দেখে দিল্লির ভাইস রয় থাকে লন্ডনে, ভাইস রয় এখানে দিল্লিতে থাকে, ভাইস রয় তাকে উপহার দিল। ভাইস রয় আনন্দে আত্মহারা হয়ে গেল। মোহাম্মদ হোসেন বাতালবীকে দেখে বিরাট একটা এলাকার জমিদার বানিয়ে দিল। আর কি চান? তবে আপনাদের ব্ল্যাক লিস্টে তার মোহাম্মদিয়া লেখা আছে, আমাদের ওই নামটা কাটিয়ে আরেকটা নাম লেখেন। আপনার কি লিখবো? তবে সেখানে লেখেন আহলে হাদিস। আহলে হাদিস যেখানে যেখানে আপনারা পাবেন, আপনারা বলছেন আমরা আপনাদের পার্টি, আমরা জিহাদের বিপক্ষে, আমরা হাদিস মানি। এখানে খানা হুজারা আছে ভারতে, যারা হাদিস মানে না, শেখা
আর এদিকে আমরা আহলা হাদিস বলি না, লাম হাবি বলি। আহলা হাদিস আমরা হাদিস মতো তো আমরাই আমল করি। ওরা আহলা হাদিস ওখানে নাম লেখাই দিচ্ছি ইন্দ্রের কাছে, মোহাম্মদের কাছে আহলা হাদিস লেখে। এখন সেই আহলা হাদিস 1250 থেকে তাদের সেই ষড়যন্ত্র আরম্ভ করেছে। বিভিন্ন সময় আবার বিভিন্ন নাম, কোন সময় নাম দেয় জেএমবি। সৌদিয়া পর্যন্ত পৌঁছে গেছে, সেখানে নাম ছিল তলবি। শেষ পর্যন্ত কাবাগড়ে আক্রমণ করবো, কাবাগড়ে নিচতলা থেকে যারা আর বাইরে হয় না, সৌদি সরকার দমকল বাহিনী আনিয়া নিচতলায় পানি দেওয়া আরম্ভ করবে। পানির ভিতরে তার সাঁতার জানে না, পানির ভিতরে ভিতরে কিছু পালাচ্ছে আর কিছু পানি দেওয়া দিও। কিন্তু ঘটনাটা কি হলো, এরপর থেকে সৌদি সরকার কোন মসজিদে তবলিগি জামাত করতে দেয় না। তার মতো লম্বা লম্বা দাঁড়ি তবলিগি জামাত, লম্বা লম্বা দাঁড়ি এখন 10-80 বছর তবলিগি জামাত করবো। জেএমবি, সনদি, হিজবুত তাহরির, নতুন নতুন নাম, আহলে হাদিস, ফারকায়ে মুহাম্মদিয়া, বারাঙ্গে তেহারি দামানি ঘোষ মানন বাজে সতত রামে সনাতন। তারপর পরিচান করো না কেন, আমি তোমার আমি তোমাকে সাধারণ মানুষ বেশি বিক্রান্ত হয়, ওই হাদিসের কথা বলে, তার পয়সানের কথা বলে, তাদের দিকের থেকে বলো। লাইফে বলে না তারা সব সময় ইবাদতে লিপ্ত থাকে, তারা সব সময়
কখনো আল্লাহকে রাজি করার জন্য চেষ্টা করবে। আল্লাহ বলতে ওরকম তারা বলতেছে ফতাওয়াত দীনুল খালেস একটা কিতাব পাবেন। ফতাওয়াত দীনুল খালেস एक्सपेंशन पृष्ठा सहाबा की दृष्टि सितारों के साथ दुरुस्त नहीं सल्लल्लाहु अलैहि वसल्लम का हर जगह तारस्ता में अस्हाबी गुण बोलবেন। আর তারা বলতেছে সাহাবীদেরকে তারার সাথে তুলনা করা যায় নাই। তারার সাথে তুলনা করেছেন আর তারা বলতেছে যায় নাই। তাদের আরেকটা কিতাব সৈয়দনা হাসান ইবনে আলী, সেখানে দেখতেছেন हज़रात हसनैन को उम्र सहाबा में शुमार करना तरीक़ान फ़ज़ाइल के तर्जुमान है। हकीकत ये है कि हज़रात हसनैन को उम्र ताबईन में ही शुमार किया जा सकता है। सारा मौसम से रसूलुल्लाह नाते हसन हुसैन साहबी हो हसन हुसैन हुजूर बोलेছেন হ্যাঁ হুজুর হাতে বড় হচ্ছেন হ্যাঁ সমস্ত উম্মত একমত আহলে সুন্নাত ওয়াল জামাত হাসান রাদিয়াল্লাহু আনহু হুসাইন রাদিয়াল্লাহু আনহু আর তারা বলতেছে হাসান হোসেন সাহাবী নয় যাবে প্রথমাতে একটা তাদের কিতাব 8 নম্বর সফা লিখতেছে हज़रत मुआविया का दौर गैर इस्लामी था। हज़रत मुआविया हुकूमत ज़माना गैर इस्लामी थी। अच्छा আর শুনেন আর মারাত্মক মসাইলের মধ্যে গিয়া पानी में नजाकत गिरने से पानी नापाक न होगा जब तक के रंग मजा और भूख मुतगय्यर न हो। पानी की तो কোনো নাপাক জিনিস করে যতক্ষণ পর্যন্ত পানির রং মজা ঠিক থাকে ততক্ষণ পর্যন্ত পানি নাপাক হবে না। অথচ মশলা কি কম পানিতে যদি কোনো নাপাক জিনিস করে সাথে সাথে কি হয়ে যাবে নাপাক হয়ে যাবে। তারা বলতেছে নাপাক হবে না। তাদের কিতাব আর কোন জারি 31টা প্রথম সুন্দর। অথচ মুসলিম শরীফে গিয়াসান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم طهور إناء أحدكم إذا بلغ فيه الكلب أن يغسله 7 مرات أولاهن بالتراب। তোমাদের কোন পাত্র যদি কুৎসায় মুখ দিয়ে সেটাকে 7 বার ধুতে হবে তার মধ্যে একবার মাঝে দিয়ে মালিশ করতে হবে। আর তারা বলতেছে নাপাক হবে না। তারপরে নতুন আমরা তাদের কিতাব 49 পৃষ্ঠা লিখতেছে শরাব পাক শরাব বুঝুন তো মদ বলে পাক এটা মদারু তো ইহুদি খ্রিস্টান মদারু না। ইহুদি খ্রিস্টানের দালাল হচ্ছে তারা মদারু হবে সেই জন্য শরাব পাক আল্লাহ অথচ আল্লাহ পাক কি বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামারু ওয়াল মাইসিরু ওয়াল আনসারু ওয়াল আযলামু রিজসুন। রিজসুন মানে নাপাক মানে আমাদের শয়তানের কাজ হয়তো পানি বহু এগুলোর থেকে দূরে থাকা লাল রকম করলে অন্যদের কামে আল্লাহ বলতে তারা নাপাক তারা বলতে তারা কি এরা আল্লাহর বিদ্রোহী না রসুলের বিদ্রোহী আল্লাহরও ইহুদি খ্রিস্টানের
15-16-18 পৃষ্ঠা লিখতেছে মুরতার কোন ফিজির পাঠ মরা জানোয়ার পাঠ, রক্ত পাঠ, সুর পাঠ, মরা জানোয়ার, রক্ত আর সুর। আর কোরআন শরীফে কি আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুল লা আজিদু ফীমা উহিয়া ইলাইয়া মুহাররামান আলা তা'iমিন ইয়াত'আমুহু ইল্লা আন ইয়াকুনা মাইতাতান আও দামান মাসফুহান আও লাহমা খিনজির ফাইন্নাহু আল্লাহ পাক স্পষ্টভাবে বলতেছেন যে মুর্দা, রক্ত, শরাবের গোশত ফাইন্নাহু রিজকুন বেশে না পাক। আর তারা বলতেছে এরাই আজকে সমাজ আসিয়া আইন নিয়ে বহস করতেছে। তারপরে শোনেন, তাদের মতামত লিখতেছেন উত্তর মুখের লালা আর উত্তর জুটা আগে আগে, উত্তর জুটা, উত্তর পেশাব, উত্তর পায়খানা সত্তা। অথচ মুসলিম শরীফের হাদিস قال رسول الله صلى الله عليه وسلم إذا بلغ القلب في إناء أحدكم فليغرقه ثم يغسله 7 مرات। উঠতে জিনিসটা ফেলে দাও, পানি অফ ফেলে দাও, তারপর 7 বার দিয়ে দাও। আপনারা বলতেছে উত্তর পায়খানা উঠতে তো পারে। তারপরে বলতেছে तमाम हायवानात का पेशाब पाक है। नुकुरुल अबरार किताब তাদের প্রথম খণ্ড 49 পৃষ্ঠায় লিখতেছে तमाम हायवानात का पेशाब पाक है। যত রকমের পশু আছে সব পশুর পেশাব পাক। খাদ্য পশু হোক, না খাদ্য পশু হোক, শুয়োর হোক, কুত্তা হোক, সব পাক। অথচ হাদিস শরীফে আছে মুস্তাদরাকে হাকিম عن أبي هريرة رضي الله تعالى عنه أكثر عذاب القبر من القبر। ওটা কবরের অধিকাংশ আযাব পেশাবের কারণে, গরুর পেশাব, অন্যান্য পেশাব বা মানুষের পেশাব, এগুলোর কারণে হবে। বুখারী শরীফের হাদিস মাররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরাইন فقال إنهما يعذبان أما أحدهما فكان لا يستتر من البول وأما الآخر فكان يمشي بالنميمة। শুধুর খবর থাকছে দেখেছেন দুটা খবর, নতুন খবর, শুধুর বছরে খবর আজাব হচ্ছে। একবারে পেশাব থেকে পয়সা করতো না, আরেকভাবে কুকুর চুরি করতো। পেশাব থেকে নিজের কাপড়কে বাঁচায় নেয়, শরীরকে বাঁচায় নেয়, সেই জন্য তার খবরে কি হচ্ছে আজাব হচ্ছে। আর তারা বলতেছে পেশাব পায়। আগে হাতে একটা কিতাব তাদের এইটা 275 পৃষ্ঠায় লিখতেছেন सिर्फ टूटी या पगड़ी पर सर का मसला करना काफी है, सिर को मत करना जरूरी नहीं। सारे डॉक्टर से माथाয় टूटी যাবে, ফটোগ্রাফও টুকরোর মতো করলে হবে। মাথায় পাগড়ি আছে, পাগড়ির উপর মতো করলে হবে। মাথার উপর মতো করা জরুরি নয়। আর আল্লাহ পাক কি বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ামসাহু বিরুউসিকুম। আল্লাহ পাক বলতেছেন তোমাদের মাথায় মতো করো। আর তারা বলতেছে টুপিগুলোর পাগড়ির উপর মতো করলে হয়ে যাবে। আবু দাউদ শরীফের হাদিস عن انس بن مالك رضي الله تعالى عنه قال رايت رسول الله صلى الله عليه وسلم يتوضا وعليه امامه مطليه فادخل يده تحت الامامه فمسح مقدم راسه ولم ينقض الامامه فحضر মাথায় পাগড়ি ছিল। শুধু পাগড়ির উপর মতো আবু দাউদ শরীফের হাদিস, শুধু পাগড়ির উপর মতো করা যায়, পাগড়ির নিচে হাত দিয়ে মতো করতেন, মাথার উপর মতো করতেন। এরকম আরো অনেক আছে। এখন কথা হলো আমরা নমাজ নিয়ে তাদের সাথে ঝগড়া, সমাজ বিভ্রান্তির সৃষ্টি করছে। নমাজের শুরুতে কি করবে দুটা দোয়া আছে হাদিস। একটা দোয়া হলে ইন্নি ওয়াজনাতু ওয়াজহি লিল্লাহি ফাতারা সামাওয়াতি ওয়াল আরদ, আরেকটা দোয়া হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন কোন দোয়া পড়তে হবে সেটাকে ঠিক করবে। আল্লাহ পাক বলতেছেন আতিউল্লাহ, আল্লাহ
আমরা তো কোরআন বুঝি না, আরবি হাদিসও বুঝি না। আল্লাহ পাক বলতেছেন তোমাদেরকে বুঝে দেওয়ার জন্য আমি কর্তৃপক্ষের ব্যবস্থা করব, ধর্মীয় কর্তৃপক্ষের ব্যবস্থা করব। 3 নম্বর আল্লাহ পাক বলতেছেন ও উলিল আমরে মিনকুম, তোমাদের মধ্যে যারা ধর্মীয় কর্তৃপক্ষ তাদেরকে অনুসরণ করো। ধর্মীয় কর্তৃপক্ষকে ابن عباس رضي الله تعالى عنه الصحابي، حسن بصري تابعي، عطاء بن رباح تابعي، إكرمة تابعي, তারা সকলে বলতেছেন ধর্মীয় কর্তৃপক্ষ মানে আল উলামাউল মুজতাহিদুন, ওই সমস্ত আলেমরা যারা ইজতিহাদ করে গবেষণা করে তারা তোমাদেরকে কোরআন হাদিস বুঝিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবেন। আর তারা হলেন ইমামগণ। তাদের মধ্যে 1 নম্বরকে ইমাম আবু হানিফা, সেদিন অনেক সময় তাদেরকে বুঝানোর জন্য বলি আল্লাহ পাক বলতেছে আল্লাহকে মানো, রসুলকে মানো, ওদিন আমরা কিন্তু আবু হানিফাকে মানো। কর্তৃপক্ষ যখন মানতে বলছে, কর্তৃপক্ষ 1 নম্বর কর্তৃপক্ষ, 1 নম্বর মুজতাহিদ গবেষণাকারীকে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। ঘটনা কোরআন হাদিস থেকে ডাইরেক্ট নিয়ে আমি আমল করতে পারছি। আপনি বলেন সাধারণ মানুষ কোরআন হাদিস থেকে ডাইরেক্ট কিভাবে নিবেদন কোরআন হাদিস সাধারণ মানুষ তো কোরআন হাদিস বুঝবে না। সে কোরআন হাদিস থেকে ডাইরেক্ট আমার মনে করেন কোরআন শরীফের এক আয়াত আছে وعلى الذين يطيقونه فدية طعام مسكين, যারা রোজা রাখতে পারে তারা রোজা না রাখি একজন মিসকিনকে খাওয়াই চলবে। এটা কোরআন শরীফের আয়াত। আর আয়াত বলতেছে আমার সেটা নিকম সাহারা করে এরকম রমজান মাস আসলে রোজা রাখতেই হবে। ওই আয়াত বলতেছে না রাখিয়ে দিতে হবে, মিসকিন খাওয়াই হবে। এই আয়াত বলতেছে রোজা রাখতেই হবে। এটা কোরআন শরীফের অনুবাদ পাওয়া যায়। বলতে পারে যে অনুবাদ হলো অনুবাদে এইগুলোকে পড়ার পরে সে সাধারণ মানুষের কি করবে, রোজা রাখবে না থাকবে। সেখানে ইমাম প্রয়োজন আছে না, প্রয়োজন আছে কিনা? আল্লাহ পাক বলতেছেন যে সমস্ত মহিলাদেরকে তালাক দেওয়া হয়েছে তারা ইজ্জত পালন করতে হবে। পুরু মানে হায় হওয়া, আবার পুরু মানে হাজ না হওয়া। হাজ হওয়ার মানেও পুরু, হাজ না হওয়ার মানে এখন সাধারণ মানুষ হবে কোরআনের অনুবাদ করবে বা কোরআন থেকে আমল করবে, সে কি হাজ হওয়ার অর্থ নিয়ে আমল করবে নাকি হাজ না হওয়ার অর্থ নিয়ে আমল করবে? হাজ না হওয়ার কারণে শহর বলা হয়। হ্যাঁ, 3 হাজ পালন করবে ইজ্জত, না 3 শহর পালন করবে। সেখানে ইমামের প্রয়োজন আছে কিনা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এই ধরনের সমস্যার কারণে 40 জন বড় বড় মুহাদ্দিসকে নিয়ে একটা একাডেমি করছে, মুফতিদের একাডেমি। মানে সেকশন মিলের মালিক ছিলেন, 300 কর্মচারী ছিল। সেকশন মিলে তার লাভ হতো সমস্ত টাকা ওই আলেমদের পিছনে খরচ করে। তারা গবেষণা করে, গবেষণার ফলাফল আবু হানিফা রাহমাতুল্লাহকে দেখাতেন। তিনি দেখার পরে যদি ঠিক হয় সেটা অনুমোদন দান করতেন, সেটা কিভাবে মশলা হিসাবে সর্বপ্রথম উন্মতের জন্য এই অবদানটা রেখেছেন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। এই জন্য ইমাম শাফিঈ বলতেছেন ফাইনাল নাসা ফিল ফিকহি আয়ানুন আলা ফিকহিল ইমাম আবু হানিফা। অতএব এলমে ফিকহের মধ্যে দুনিয়ার সমস্ত মানুষ আবু হানিফার সন্তান। এলমে ফিকহের মধ্যে দুনিয়ার সমস্ত মানুষ আবু হানিফার সন্তান। আচ্ছা আমি বলি, মানুষ পুরুষের দোকানে গেছে, দোকানে আপেলও আছে আনারও আছে। একজন জোয়ান মানুষ, একজন বুড়ো মানুষ বাদ নেই। যে লোকটা টাকা আছে সে আপেল কিনিয়া খাইতেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আনারও খেতেছে। যেটা দাঁত নাই সে চোখ থেকে পানি করতেছে। পয়সা তো বসেছে কিন্তু তার তো নাই। পাঁচ 6টা ছোট্ট দোকান আছে, দুধ মিষ্টার দোকান।
দোকানদার পুরোটাকে দেখছে। তাছাড়া আপনি এদিকে আছেন, আপনি কাঁদেন কেন? হলে বাবারে আমার তো পকেটে পয়সা আছে, কিন্তু আপেল তো কামড়াতে পারি না, আনারও কামড়াতে পারি না, খেতে পারছি না, এই দোকান তো আমার সামনে খায় আর আমি না খাইয়ে দাঁড়িয়ে আছি। তোর চাষা আমার খান হ্যাঁ, তবে আপনি আপেল আর আনার আনেন। আপেল আর আনার আনিয়ে যখন ডিসমিশনওয়ালাকে দিচ্ছি, সেই ডিসমিশনে দিয়ে যখন দিচ্ছে সেখান থেকে রস বের হয়েছে। বের হওয়ার পরে ওই পুরো মানুষ থেকে দিচ্ছে, সে পান করতেছে, একটু খায় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে দেখা যায় আপেলের মতো আছে, এখানে দেখা যায় আনারের মতো আছে। তুমি না আসলে আজকে আমি আপেল আর আনার খাওয়া সম্ভব ছিল না। যারা আলমায় গেলাম, আইনে গেলাম, তাদের টাকা আছে কোরআন হাদিস ভিতরে, ঠিক না? আর যারা সাধারণ মানুষ তাদের কি নেই, দাঁত নেই। কোরআনের আপেল হাদিসের আমার খাওয়ার মতো দাঁত নেই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ দয়া করে বললেন, এক কাজ করো, কোরআনের আপেল আর হাদিসের আনা দাঁড়িয়ে আমার ব্রেনের দুশ্মিশনে ঢুকে গেল। আমি যখন সুস্থিত দিব, সেখান থেকে যে রস বের হবে কোরআন হাদিসের রস আর দুধ, সেটার নাম হলো দেখা। তাহলে দেখা কি কোরআনের বিরুদ্ধে না কোরআনের ভিতরে? আবু হানিফার কথা কি কোরআনের বাইরের কথা হবে না কোরআনের ভিতরের কথা হবে? এরা ভিতরের মানুষকে দিয়ে বলে সাধারণ মানুষকে, শিক্ষিত মানুষকে, আপনি কি আল্লাহর কথা মানেন না রসুলের কথা মানেন না আবু হানিফার কথা মানেন? সাধারণ মানুষ সাধারণ কি বলবে, না আল্লাহর কথা মানে রসুলের কথা মানি, আবু হানিফার কথা কেন মানবো? আর ভাই আবু হানিফার কথা তো আল্লাহ রসুলের কথা। কোনো দর্শকে যদি আপনি বলেন আপনি কি আপনার রোগার ক্যান্সার অবস্থা, ক্যান্সার হয়ে গেছে, আপনাকে ডাক্তারের বই মানেন না ডাক্তার মানেন? সে লোকটার যে বুদ্ধিমান হবে বলতে ডাক্তারের বইও মানে ডাক্তারও মানে। কারণ ডাক্তারের বই থেকে কোনো ওষুধ খেতে হবে আমি বুঝবো না, এখানে ডাক্তারের কি আছে? ডাক্তারের না বলে ডাক্তারের বই ভিতরে থেকে বলবে, ডাক্তারের হবে ডাক্তারের বই বাইরে হবে না। কোনো দর্শিত থেকে আপনি বলেন এই যে ব্যাপারে আপনি কি আইন বই মানেন না ব্যারিস্টার মানেন? সে লোকটা যদি বুদ্ধিমান হয় বলতে আইন বইও মানে ব্যারিস্টারও মানে। আইন বই যেহেতু আমি বুঝি না, সেই কিন্তু ব্যারিস্টার আমাকে আইন বুঝে যাবে, ব্যারিস্টার আমাকে। এখন ব্যারিস্টার যদি আইনের কথা বলে, এটাকে আইন বই যুদ্ধ হবে না আইন বই কি করে থেকে বলবে? আবু হানিফা রাহমাতুল্লাহ যে সমস্ত কথা বলেছেন, এগুলো কি কোরআন হাদিসের ভিতরে না কোরআন হাদিসের? যেমন আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন নামাজ পড়ার সময় আমিন আসতে বলো। এটা নিয়ে আমাদের সমাজে সবার সৃষ্টি হয়ে গেছে। এটাকে আবু হানিফা নিজের থেকে বলতো না হাদিসের থেকে বলছে? নিজের শরীর আমি 30 বছর করেছি, নিজের শরীরের হাদিস হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ألا أصلي بكم صلاة رسول الله صلى الله عليه وسلم فصلى। এই হাদিস না, আবু দাউদ শরীফের হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আস-সুন্নাতু ওয়াজুল কাফে আলাল কাফে ফি সালাতি তাহাতাল সুন্নাত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জামাই, তিনি বলতেছেন রাসূলের সুন্নাত হলো হাতের উপর হাত রাখা, নাভির নিচে। কি করে? হাতের উপর হাত রাখা, নাভির নিচে। তাহলে আমরা বুঝতে পারলেন আবু হানিফা রাহমাতুল্লাহ নাভির নিচে হাত রাখতে বলছেন। এইটা সেই হাদিস থেকে। আচ্ছা, তারপরে আমিন সম্পর্কে শরীফের হাদিস ওয়াইন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল থেকে রওয়ায়াত করেছেন, সারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রুল মাগদুব আলাইহিম ওয়া লাদ-দাল্লিন ফাকালা আমিন ওয়া খাফাযা বিহা সাওতাহু। হুজুর গায়রুল মাগদুব আলাইহিম ওয়া লাদ-দাল্লিন বললেন, ওয়া খাফাযা বিহা সাওতাহু, আস্তে আস্তে বললেন। কি বললেন? আস্তে আস্তে বললেন, বড় করে তো বলেন নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে আমিন বলেছেন। আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছেন আস্তে আস্তে আমিন বলো। তারা বলে কি আরেকটা হাদিস আছে, মক্কা বিহা সাওতাহু আছে। তো মক্কা মানে কি? কত বড় করে বলা, আমি
হাদিসে তিনি বর্ণনা করেছেন ওয়াইল হুজুর থেকে সুফিয়ান সৌরি, তাদের তাদের কথা বলছেন। সুফিয়ান সৌরি নিজেই আমল করেছেন, উনি আমিন আশ্বাস করেছেন। উনি যার হাদিস দিয়ে পরিচিত, যিনি বর্ণনা করতেছেন, উনি তো হাদিস থেকে বড় করিয়ে বুঝে নেয়, উনি তো নিজেও আমল করেছেন। সুফিয়ান সৌরি আস্তে আস্তে আমিন বলছেন, বড় করিয়ে তো তিনি আমিন বলেন না। সুতরাং আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন আমিনটা আস্তে আস্তে বলুন। এগুলো তো সময় লাগে। আপনারা আসল নামাজের পরে একবার দিচ্ছেন ফেরার, একবার দিচ্ছেন কবিতা, এখন তো মোবাইল টাইম হয়েছে। এখানে রাফাইয়াতে আইনের মশলা আছে, হ্যাঁ, এখানে তারাবি নামাজের মশলা আছে, আছে না? এখানে বিশেষ নামাজের মশলা আছে, কত রকমের মশলা রয়ে গেছে, যেগুলো নিয়ে সমাজে কথা সৃষ্টি করতেছে। রমজান যখন আছে এটাকে আগে ছাড়িয়েছে, তারাবি নামাজ আছে, মানুষ এমনি নামাজের অবরোধ করে এটাকে আলোতে 20 টাকা না পড়িয়ে 800 টাকা পড়িয়ে মসজিদ থেকে বানিয়ে যেতে পারে, অসুবিধা না। এটা শয়তানকে একটা সুযোগ দেওয়া হবে না। নামাজ না পড়ার জন্য শয়তানকে একটা অথচ আল্লাহর কসম 800 টাকা তারাবি নামাজ কোন হাদিসে নেই। আর কি বলতে চান? 800 টাকা যে হাদিসে আছে সেটা তাহাজ্জুদের হাদিস, সেই হাদিসের মধ্যে সেই হাদিস দ্বারা পেশ করে সেই হাদিসের মধ্যে 3টা দলিল আছে, যে হাদিসটা তাহাজ্জুদের হাদিস। হযরত আয়েশা থেকে তার ভাইকে জিজ্ঞেস করতেছেন, হুজুরে রমজানে কিভাবে নামাজ পড়ছেন? তাদের হাদিস এটা নিয়ে তারা দলিল দেয়। কানে ইয়াজিদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান ওয়া লা ফি গায়রিহি আলা 11 রাকাত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানও 11 রাকাতের বেশি পড়তেন না, অর্থাৎ 8 রাকাত বা 3 রাকাত ভিতরের নামাজ 11 রাকাত। রমজানও রমজান আজ রমজান এই যে তারাবি আছে, তাই এমন একটা নামাজ যেটা রমজানও করে রমজানও সেরকম নামাজ তারাবি হবে না। 1 নম্বর। 2 নম্বর হলো এর করা হলো নায়িকা বলতে ইসল্লি আরবান ফলা তাসালা হুসলিহিন্না ওয়া তুলিহিন্না সুম্মা ইসল্লি আরবান ফলা তাসালা হুসলিহিন্না ওয়া তুলিহিন্না সুম্মা ইউতুর বিসলাতে। হুজুর এক নিয়তে রাকাত করতেন, কি সুন্দর নামাজ পড়তেন, প্রশ্ন করতেন না। আবার আরেক নিয়তে রাকাত করতেন, কি সুন্দর, কি লম্বা লম্বা রাকাত, প্রশ্ন করতেন না, তারপর 3 রাকাত ভিতরের নামাজ পড়তেন। তাহলে এক নিয়তে রাকাত করলেন, এটাকে তারাবি নামাজ হবে না তাহাজ্জুদ নামাজ হবে? তারাবি নামাজকে 3 রাকাত হবে। এটা হাদিসের দ্বিতীয় অংশ। হাদিসের তৃতীয় অংশ হলো ইয়া রাসূলুল্লাহ আতানামু ক্বাবলা আন তুসিরা। হুজুর আপনি যে 11 রাকাত করেন ঘুমোর থেকে উঠিয়া, সেখানে তো ভিতরের নামাজ আছে, ভিতরের নামাজ না পড়িয়ে আপনি যে শুয়ে পড়েন, ওরা তানামু আয়নায়া ওয়ালা ইয়ানামু কলবি। ওরে আয়েশা, আমার দুটো চক্ষু ঘুমায়, আমার ফলো ঘুমায় না। সুতরাং ঘুমোর থেকে উঠিয়ে 11 রাকাত করলো, নামাজ কাজা হবে না। বুঝা গেল? এই 11 রাকাত হুজুর ঘুমোর থেকে উঠিয়া পড়ছেন। আচ্ছা, ঘুমোর থেকে উঠিয়ে দেখে পড়ে, সেটাকে তারাবি নামাজ না তাহাজ্জুদের নামাজ? বাইরে যে হাদিসটা নিয়ে তারা দলিল পেশ করে, সেই হাদিসের মধ্যে 3টা প্রমাণ আছে। সেই হাদিসটা তাহাজ্জুদের হাদিস, সেই হাদিসটা তারাবির হাদিস নয়, বরং বাইহাকের রিওয়ায়াত, তাবরানীর রিওয়ায়াত, মুসান্নাফ ইবনে আবি শাইবার রিওয়ায়াত। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাসূলের ছাত্র ভাই রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত করতেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফি রমাদান 20 রাকাতান ওয়াল ফিতরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে 20 রাকাত নামাজ পড়তেন, তারপরে ভিতরের নামাজ পড়তেন। তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমানার সমস্ত সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করে ইজমা হয়ে গেছে, সমস্ত সাহাবীদের একমত হয়ে গেছে তারাবি রাকাত 20 রাকাত। মদিনা শরীফের উস্তাদ, বর্তমানও উস্তাদ আছেন, যিনি হাদিস পড়ান, তিনি একটা কিতাব লিখবেন। সেই কিতাবে মদিনা শরীফের 1000 বছরের ইতিহাস লিখবেন। তিনি সেখানে প্রমাণ করে দিয়েছেন বিগত 1000 বছরে তারাবি নামাজ 20 রাকাত হয়ে গেছে। মদিনা শরীফে বিগত 1000 বছর পর্যন্ত তারাবি নামাজ 20 রাকাতে চলে আসতেছে। আমাদের এখানে আহমদুল্লাহ মৌলভী
বলবেন ইমাম সাহেবের কাছে ইমাম সাহেব করবেন, আমাদের কাছে আমাদের করতে হবে, সেই মতো আবার করলাম আপনাদের বাবারা আর বলবো না, এখানে কাজের চেষ্টা করেছি। সুতরাং আমরা হারাচ্ছি অন্য মজাবে কি আছে আমাদের আমাদের দেশ হারাচ্ছি যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আমরা আমল করি। এখানে আহলে হাদিস আছে একটা মসজিদ দেবে, সেখানে আমিনের কথা বলবে, সেখানে রাফিয়া দেন তো 5-12 দোকানে 5-12 হাত তোলা রুকুর সময়, রুকুরের আবার সময়, সেইটার আবার সময়, সেইটার সে উঠিয়া আবার 5-12 আছে, সেটা মতো আমল করে দেখাও, তবে সেটা মনসুখ হয়ে গেছে, সেটার মেয়াদ উত্তীর্ণ হাতে। তা আমরা বলি একের থেকে বেশি কত আছে, 5বার 4বার 3বার 2বার সব মনসুখ হয়ে গেছে। এগুলো আগের জামানায় ছিল, পরবর্তী সময় মাত্র একবার হাতে জানা হয়। শরীফের হাদিস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আলা রাসূলিকুম সালাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবুহ নামাজকে পড়ে দেখাবো। ফাসাল্লাহ, হযরত ইবনে মাসউদ নামাজ পড়লেন, ফালাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা ফি আউওয়াল মাররাতিন। হযরত ইবনে মাসউদ শুধু প্রথমবার হাত উঠালেন আর আযান হয়ে গেছে। হযরত বরা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী, আবু দাউদ শরীফের রওয়ায়াত, তিনি বর্ণনা করতেছেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ফাতাহা সালাতা, যখন নামাজ শুরু করতেন, রাফা ইয়াদাইহি, দুমহা উঠালেন, ইলা কারীবিন মিন উযনাইহি, দুমো কানের কাছাকাছি, হ্যাঁ, ইলা কারীবিন সুম্মা লা ইয়াউদু বিশাইইন, এই যে একবার উঠেছেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠান না। আগের জামানায় 5বার 4বার 3বার 2বার একসময় ছিল, কিন্তু এগুলো সব মনসুখ হয়ে গেছে। কিছু সাহাবী এই জন্য মনসুখ হয়ে গেছে জানতেন না, বিদেশে ছিলেন, ওরা বিদেশ থেকে আসছে, জমা তো পায় নাই, নামাজ পড়তেছেন, শুধু সুযোগ থেকে দেখতেছেন যে এরা বারবার হাতে মুসলিম শরীফের হাতে জাবির ইবনে সামরান রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত, হযরত জাবির বলতেছেন, খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নামাজ পড়তেছি, আমাদের কাছে হুজুর আসলেন, ফাকালা মা লি আরাকুম রাফি আইদিকুম কাযবার আইরকুম উসকুম ফি সালাত, মানা কি তোমরা গোড়াতে এরকম লাফায়, গোড়ার লেজটা পিছনে উঠে নামে গোড়া লাফানোর সময় গোড়ার লেজটা পিছনে উঠে নামে যেরকম করে, তোমরা নামাজ অনুযায়ী বারবার কেন হাত উঠাও, উসকুম ফি সালাত, শান্তিপূর্ণ ভাবে নামাজ পড়ো, উসকুম শান্তিপূর্ণ ভাবে নামাজ, তারা আসলে জানতো নামাজ জানাবে, বেশি বেশি হাত উঠানো মনসুখ হয়ে গেছে, জানতো না, বিদেশ থেকে আসছে, তাদেরকে হুজুরে স্পষ্টভাবে মানা করে দিয়েছেন, তোমরা বারবার হাত উঠাবে। এইভাবে ইমাম সাহেব কেরাত করবে, ইমাম সাহেব কেরাত করবে, মসজিদের কেরাত নেই কেন, ইজা করিয়াল কোরআন, যখন কোরআন পাঠ করা হবে, ফাসতামিউ লাহু, তোমরা শোনো, যদি ইমাম সাহেব বড় করে পড়ে, আর যদি ইমাম সাহেব ছোট করে পড়ে, তোমরা চেষ্টা করো। ইমাম সাহেব বড় করে পড়লে ইসলামাহু, কেমন লাগে শোনো, আর ইমাম সাহেব ছোট করে পড়লে আনসিতু লাআল্লাকুম তুরহামুন, এইভাবে যদি তোমরা আমল করো, তোমাদের উপর আল্লাহ পাকের দয়া বর্ষিত হবে। এই হাদিসকে সামনে রেখে বাইহাকির রওয়ায়াত, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফিস সালাত, শুধু নামাজ পড়তেছিলেন, নামাজে কেরাত করতেছিলেন, ফাসামা কেরাতা খতম মিনাল আনফার, শুধু নামাজ পড়তেছেন, পিছনে আনসারীরা হাতে কেরাত করতেছে, মুক্তকে কেরাত করতেছে, ফানাজালা ইলা করিয়াল কোরআন ফাসতামিউ লাহু, তখন এই আয়াত নাযিল হয়েছে। যখন কোরআন পড়া হয়, নামাজ